আমাদের প্রার্থীরা ভীত সন্ত্রস্ত এবং মাঠে তারা কাজ করতে নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশের সংস্কারের জন্য সংস্কার কমিশন আমরা যারা কাজ করেছি আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোই তো ক্যাম্পিং করবে, রাষ্ট্রকে আলাদাভাবে ক্যাম্পিংয়ের কোনো দরকার নেই। বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। তো আমরা যেদিনে মনোনয়নপত্র দাখিল করি ওই দিন বরিশালের আগে কাশীপুর নামক স্থানে আমাদের গাড়িকে আটকে দেওয়া হয় এবং অবরোধের কারণে আমাদেরকে রূপাতলী পর্যন্ত হেঁটে যেতে হয়েছে। এই ব্যস্ততা এবং আমাদের যেতে অনেক দেরি হয়েছে, এই জন্য তারা আমাদের মনোনয়নপত্রটি গ্রহণ করবেন না। অনেক অনুরোধের পরে আমরা মনোনয়নপত্রটি গ্রহণ করতে তাদেরকে অনুরোধের প্রেক্ষিতে তারা গ্রহণ করেছিল, কিন্তু আমাদের প্রস্তাবকারী সমর্থনকারীরা তখনও এসে পৌঁছতে পারেননি। তো এজন্য আমরা আপিল করেছিলাম, আমাদের আপিল শুনেছেন এবং মঞ্জুর করেছেন। আমরা আমাদের এই ন্যায় বিচারে এবং আমাদের প্রতি যেই ইনসাফপূর্ণ যে ব্যবহার করেছে এই জন্য আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করেই আমরা আপিল করেছিলাম। আমরা ন্যায় বিচার পেয়েছি। আমরা মনে করি যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেইভাবে রোডম্যাপ নিয়ে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে, এটাকে সামনে এগিয়ে নিতে হলে আরও বেশি কিছু কাজ করা দরকার। আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হিসেবে আমি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দুই একটি কথা বলতে চাই। আমরা লক্ষ্য করেছি যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে ঢাকা ৮ আসনের প্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই আসামিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরে নির্বাচনের কমিশনের উপরে বর্তায় দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক বিষয় তাদের দেখভাল করার। কিন্তু এরপরে আমরা দেখলাম যে কক্সবাজারে এক প্রার্থীর বাড়িতে কাপড়ের কাপড় পাঠানো হয়েছে। তো এরকম যদি হতে থাকে তাহলে তো আমাদের প্রার্থীরা ভীত সন্ত্রস্ত এবং মাঠে তারা কাজ করতে নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে প্রার্থীদেরকে গানম্যান দেওয়া হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থার জন্য তারা চাইলে সিকিউরিটি বা পুলিশ তারা দিবে। কিন্তু সারা বাংলাদেশের মানুষকে অনিরাপদ রেখে শুধুমাত্র প্রার্থীরা গানম্যান বা গান নিয়ে তারা যদি ভূমিকা রাখে বা ভোট কেন্দ্রে বা মানুষের কাছে যায়, এটা তো একটা প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমরা মনে করি যে আমাদের প্রার্থীদেরকে শুধুমাত্র নিরাপত্তা নয়, আমরা সমস্ত দেশবাসীকে নিরাপত্তার চাদরে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের যেই উদ্দেশ্য, আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড, এটা নিশ্চিত হবে। আপনারা লক্ষ্য করেছেন যে গোপালগঞ্জের এক প্রার্থী তিনি নিজে শরীরের মধ্যে তিনি বুলেট প্রুফ জ্যাকেট পরে তারপরে নির্বাচনী ক্যাম্পিংয়ে নেমেছেন। এটা রাষ্ট্রের জন্য লজ্জার এবং আইন শৃঙ্খলার যে চরম অবনতি এবং প্রার্থীরা যে কোনোভাবে নিরাপদ নয়, তারা ভীত সন্ত্রস্ত এবং তারা প্রতিনিয়ত নানা ঝুঁকির মধ্যে আছে, এই বিষয়টা কিন্তু আবারও প্রমাণিত হয়েছে এই গোপালগঞ্জের বিএনপি সমর্থিত প্রার্থীর সেই গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরিধানের মধ্য দিয়ে। এবং যেভাবে প্রতিদিনই হত্যা হচ্ছে, গুলি হচ্ছে, এটা একটা রক্তাক্ত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের উচিত অবৈধ অস্ত্রগুলোকে অবিলম্বে উদ্ধার করা এবং বৈধ অস্ত্রগুলোকে প্রশাসনের কাছে জমা নেওয়া। তাহলেই আমার মনে হয় আমরা একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যেইভাবে আমরা দেখেছি যে ডক্টর শাহদিন মালিক একটা প্রশ্ন তুলেছেন যে হ্যাঁ ভোটের জন্য সরকার যেভাবে ক্যাম্পিং করছে এটা ভবিষ্যতের আইনের জন্য একটা সমস্যা হতে পারে। তা আমি মনে করি যে বাংলাদেশের সংস্কারের জন্য সংস্কার কমিশন আমরা যারা কাজ করেছি আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোই তো ক্যাম্পিং করবে, রাষ্ট্রকে আলাদাভাবে ক্যাম্পিংয়ের কোনো দরকার নেই। এবং রাজনৈতিক দলগুলো যারা জুলাই আন্দোলনের যাদের ভূমিকা রয়েছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ছিল, তাদের সবারই উচিত এই হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পিং করা এবং রাষ্ট্র সরকারকে যার যার জায়গায় কাজ করতে দেওয়া। মিস্টার